নমস্কার বন্ধুরা, দেখুন কি সুন্দর আমি মালপোয়া বানিয়েছি বাড়িতে। খেতে খুবই ভালো হয়। এখন তার জন্য আমি কি কি নিয়েছি উপকরণগুলো দেখে নিন। 1 বাটি ময়দা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1/2 বাটি সুজি। শ্রাবণ মাসের সোমবার আজকে, যার জন্যে ভাবলাম কিছু একটা মিষ্টি কিছু বানাই। তো আমার হাজব্যান্ড বললো মালপোয়া বানিয়ে ফেলো। তো মালপোয়া বানালাম, তার জন্য 1 চামচ, ওটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যারা যারা যেখান থেকে দেখছেন বন্ধুরা, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। 1 চামচ মতো মৌরি নিয়ে নিলাম। এর মধ্যে কিছু পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1 বাটি থেকেও একটু কম চিনি দিয়ে দিলাম, কেননা আমি এটা চিনির রস করব, তার মধ্যে ডোবাবো মালপোয়াগুলোকে, তার জন্যে কম চিনি দিলাম। মিষ্টিটা বেশি হয়ে গেলে তো খাওয়া যাবে না, তার জন্য একটুখানি এলাচ গুঁড়োও দিয়ে দিলাম। এরপরে কাজুগুলো দিয়ে দিলাম, কতগুলো কিশমিশও দিয়ে দেবো এর মধ্যে। এরপরে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাও এবার ওর মধ্যে দিয়ে দেবো। দেবার পরে এগুলো মিক্স করে নেব ভালো করে। ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। না বেশি গাঢ়, না বেশি পাতলা করব। এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো হয় খেতে। আমাদের বাড়িতে তো মাঝে মধ্যেই বানাতে হয়। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। প্রথমে 2 হাতা দুধ দেব, দেবার পরে মেখে নেব। দেখুন আরও 2 হাতা দুধ দেব। ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর পরে এরপর লাগলে আরও একটু দুধ দিয়ে টোটাল 2.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে নেব। যদি কেউ বেশি কোয়ান্টিটি নিতে চায় তো বেশিও নিতে পারে। আমি অল্প পরিমাণে নিয়েছি, যার জন্য আমাকে 2.5 কাপ দুধে হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইড করে দেবো। দেবার পরে একটা চিনির সিরা বানিয়ে নেব। যেহেতু ওতে চিনি দেওয়া আছে, এই জন্যে এতে 1/2 বাটি চিনি দিলাম, আর 1/2 বাটি জল দিয়ে এটাকে একটা চিনির রস বানিয়ে নেব। 2টো এলাচও দিয়ে দিলাম ওতে। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে 1 চামচ মতো দুধ দিয়ে দেব। দেবার পরে এটা থেকে যে চিনিতে নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে নোংরাগুলোকে হাতার সাহায্যে তুলে নেব। দেখুন কত নোংরা বেরিয়েছে চিনি থেকে। দেখুন এবার রসটা আমার পরিষ্কারভাবে রেডি হয়ে গেছে। এবার এটা সাইড করে দেব। আর একটা কড়াই নিলাম, ওর মধ্যে এবার রিফাইন অয়েল দেব।
এবার রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে দিয়ে এক একটা মালপোয়া রেডি করব। উপর থেকে হালকা হালকা করে তেল দেবো, দিলেই এটা ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার এপিঠ ওপিঠ দু পিঠে লাল করে ভেজে তুলে নেব। এবার সবগুলোকেই এইভাবেই ভেজে তুলব। সাইডগুলো চিপে দিলে আরও ফুলে যাবে। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। আঁচ বেশি করে দিলে পরেই আবার পুড়ে যাবে, তা কম আঁচে ভাজবো এটাকে ধীরে ধীরে। দেখুন কি সুন্দর ফুলেছে। এবার এটাকে তুলে এবার সবগুলো এইভাবে ভেজে তুলে নেব, নিয়ে সব রসে ভিজিয়ে দেবো। যে চিনির রসটা করে রেখেছিলাম তার মধ্যে সবগুলো দিয়ে দেবো। এখন চিনির রসে দেওয়া হয়ে গেছে সবগুলো ভেজে। এবার দেখুন প্লেটে তুলছি, কি সুন্দর হয়েছে না কালারটা। আর দেখুন খেতেও খুব সুন্দর, রসগুলো পুরো ঢুকে গেছে একদম মালপোয়ার ভিতরে। দেখুন নরম সফট একদম হয়েছে। আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। আর যদি সবার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন হলেন তারা সাবস্ক্রাইব করবেন।